আমরা যে শার্ট প্যান্ট পরতাম, শার্ট প্যান্টের আগের থেকে যদি বলি, মা বোনেরা, আমার চেয়ারম্যান সাহেব সাক্ষী, আগে মা বোনেরা যখন রাস্তায় চলতো কোনো পুরুষ মানুষ আসলে ঘুমটা দিয়ে এক পাশে ঘুরে দাঁড়াতো, ঠিক না বে ঠিক? ওই দাঁড়াইনো বাদ দিয়েছে, দেওয়ার পরে কি করেছে, এখন মা বোনেরা ওই সরাসরি তো থাকে থ্রি পিস পরা ধরলো, শাড়ি টাড়ি সব বাদ, ঘুমটা দেওয়া বাদ, থ্রি পিস পরি তা উন্নাতে ঢেকে ঢুকে রাখতো। হঠাৎ করে দেখা গেল উন্না আমফান ঝড়ে এক পাশে উড়ে গেছে, ঠিক না বে ঠিক? গলায় প্যাঁচ দিয়ে এক পাশে থাকে, এক পাশে নাই। এরপরে হঠাৎ করিয়ে সুনামি আসলো, সুনামিতে ডাইরেক্ট উন্নাটাই চলে গেল, আর কোনো পাশেও নাই। এরপরে এখন শুনি 2 পিসের থেকে নাকি এখন আবার 1 পিস শুরু হয়ে গেছে, কবে না জানি 9 পিস হয়ে যায়। 9 পিসের আগে যে ঘটনা ঘটে গেছে দেখেন, এখন মেয়েরা ছেলেদের শার্ট পরে না, ছেলেদের শার্ট পরছে, প্যান্ট পরছে, জুতা পরছে, ঘড়ি আমরা আগে ডাইন হাতে দিতাম, ওরা এখন ডাইন হাতে দেয়। আমরা এই জন্য বাম হাতে দিয়া ধরেছি, যে ওরা যেহেতু ডাইন হাতের অধিকার কেড়ে নিয়েছে। আমরা ছেলেরা যে ইন করে বেল মাজায় দিতাম, সেগুলো সব ওরা দিচ্ছে। আমাদের চুলির কাটিং তাও ওরা নিয়েছে। নেওয়ার পরে এই বছর এসে আবার বললো, শুধু তাই না, এতদিন তো আমরা পরিচয় দিতাম আমরা পুরুষ, এখন বলছে শুধু খালি তোমরা পুরুষ পরিচয় দিলে হবে না, আমরা মেয়ে হলেও মনে মনে ছেলে, ঠিক না বে ঠিক? মনে মনে ছেলে। সুতরাং এখন থেকে খালি তোমরা একা ছেলে না, আমরা মেয়েরাও ছেলে। এই সত্যি বলছি না মিথ্যে বলছি? মানে অধিকার সব শেষ। আল্লাহ রাসূল বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো বেশি বেশি। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, কেন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আমি মেরাজে যেয়ে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। বলা হলো কোন কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন 2টা কারণে। কারণ কয়টা? 2টা। এই উঠবেন না আর একটু সময়। এই যুবক মানুষ ওটা কেন? মুরব্বীরা রয়েছে, যুবক মানুষ, তোমাকে কি মুতুতি চাপ দিয়েছে? হ্যাঁ, একটুখানি সময় গার্ডার মেরি রাখো, এইটুক সময় থাকতে পারবে না, পাকামা পাইছাও। আবার এসে বলবা, হুজুর বিয়ের জন্য দোয়া করতেন, বিয়ে পিসা বাড়িকে রাখতেন, তোর বিয়ের দোয়াকে পাকামো কোথাকার। আর একটু সময় থাকা যাবে না? হ্যাঁ, যুবকরা থাকবে, মুরব্বীরা থাকবে। মুরব্বীদের জন্য আমি, যুবকদের জন্য আমি, সব লাইনে আসি না নাই। মাঝে মাঝে আমার দেখেন না মুরব্বী কথা কয় না, হ্যাঁ ঠিক আছে তো, মাঝে মাঝে নাড়াচাড়া দিলে বসবেন। অনেকেই বলে, হুজুর আপনি এই যে এইবার একটু জায়গায় গেছে, কারণ আমরা যে কষ্টে আছি এটা তো সব জায়গায় বলতে পারি না। বললি আমার মা বোনেদের ব্যাপারে আমার চেয়ারম্যান যেহেতু বলেছে, রাসূলের এই হাদিসটা শুনলেই আমার বিশ্বাস হক আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওগো মহিলারা, তোমরা বেশি বেশি সাদাকা করো, নারীরা বেশি বেশি দান করো, কারণ বেশি নারীদেরকে জাহান্নামে দেখেছি। বলা হলো কোন কারণে? বললো কারণ 2টা। কয়টা? জোরে বলেন, কারণ কয়টা? আরো জোরে, কয়টা? 2টা কারণে বেশি জাহান্নামী। 1 নম্বর কারণ হলো অধিকাংশ নারীরাই তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, স্বামীর প্রতি ভালোবাসা নেই, স্বামীর প্রতি মায়া নেই, স্বামীর প্রতি মহব্বত নেই, স্বামীর প্রতি ভালোবাসা নেই। এমনকি স্বামী যেটা করে ওইটা ওর পছন্দ হয়। স্বামী যে ঘরটা করেছে, ওই ঘরের থেকে স্বামীর বন্ধু যে বাড়িটা বানাইছে, ওই বাড়িটা ওর কাছে বেশি ভালো লাগে। স্বামী যে টাইলস লাগাইছে, ওই টাইলস পছন্দ হয় না, ওর বন্ধুর বাড়ির টাইলসটা খুব ভালো লাগে। স্বামী যে শাড়িটা কিনেছে, ওই শাড়ি পছন্দ হয় না, ওর বন্ধু যে শাড়িটা কিনেছে বন্ধুর বউয়ের জন্য, সেইটা খুব পছন্দ হয়। বন্ধুর বউয়ের 3 পিসটা পছন্দ হয়। এরকম অবস্থার এরকম নারী আছে না নাই? এক হুজুর বলল, ভাই আমার স্ত্রী যাই কিনে আনি খালি বলে, তোমার তো কোনো পছন্দ নেই, তোমার আল্লাহ চোখ দেয় নাই, 2টা মার্বেল দিয়েছে। 2টা কি দিয়েছে? মার্বেল। যাই কেন আমার একটাও দেখিনি যে অন্তত পরে মানুষের মধ্যে যাওয়া যাবে। অথচ তোমার বন্ধু কবির বিন সামাদ তার বোর জন্য যে শাড়িটা কেনে, কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর সুতা। তো এই কথা চিন্তা করে চেয়ারম্যান সাহেব করিস কি, উনি বাজারে যাই সাতক্ষীরাতে খুব দামি একটা শাড়ি কিনে এনেছে। কিনে এনে ডাইনিং টেবিলের পর রেখে স্ত্রী বলছে, স্ত্রী খাতি দাও। স্ত্রী খাইতে দিয়ে খালি শাড়িটার দিকে 800 কি তাকাচ্ছে যে শাড়িটা কার, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, শাড়ি কার?
বলতেছে শাড়ি আমার বন্ধু কবির বিন সামাদর বোঝনি কিনেছে। বলছে দেখো কালারটা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যায়? আমার আব্বা আমার কার সাথে যে বিয়ে দিয়েছে, আমি বলে তোমার সংসার করছি, তাহলে হলে এতদিন তোমার তুই আটা দিত। তো বলছে তোমার শাড়িটা কি পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হয়েছে বলেই তো বলছে। তাহলে বলছে তাহলে তুমি নিয়ে নাও, কবির বিন সামাদের সাথে আমার মারামারি ফাটাফাটি যা হইবে না, আমি করি আমলিক, ও করে জামাত ইসলাম উদ্ধার করলি, ফাঁসির কাঠটা ঝুলাই দেবো, অসুবিধা নেই। এই বলে শাড়িটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে স্ত্রী তো খুব আনন্দ, ওরে আল্লাহ এত সুন্দর শাড়ি। শোয়ার সময় বলছে আমার স্ত্রী সত্যিই কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে? বলল আল্লাহর কসম করে বলি তোমার সাথে বিয়ে হওয়ার পরে কোনোদিন এত সুন্দর মনের মতো শাড়ি কিনতে পারো নাই। তোমার পছন্দ তো ভালো না, যাই কিনে আনো সেটার সুতা ভালো হয় না, সেটার কালার ভালো হয় না, রং ভালো হয় না, ডিজাইন ভালো হয় না। কিন্তু আজকে তোমার বন্ধু তার বউয়ের জন্য যে শাড়িটা কিনেছে, এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে যেটা অকল্পনীয়, তোমারে বিশ্বাস করাইতে পারবো না। তখন ওই স্বামী বলতেছে দেখো আমার স্ত্রী, আমি তোমার খুশি করার জন্যে হায়াত মৌতের কথা বলা যায় না, হতে পারে আজকে আমি মারা যেতে পারি অথবা তুমি মারা যেতে পারো, মনের কথা বলা হবে না। আমি যে তোমারে কত ভালোবাসি, অনেক কষ্ট করে সাতক্ষীরা থেকে অনেক দাম দিয়ে আমি নিজে পছন্দ করে তোমার জন্যে আজকের এই শাড়িটা আমি কিনে এনেছি। তখন বলছে তাহলে এই শাড়ির রং থাকবে না? তাহলে এই শাড়ির ওরে কি কোনোভাবে লাইনে আনা সম্ভব? একটা গাই গরু এনেছিল বিয়ের সময় বাবার বাড়ি থেকে, আর এই গাই গরু আজ পর্যন্ত মরে নাই। চেয়ারম্যান যখন লন্ডনে গেল, যাওয়ার পরে বেগমের বলছে যে এই মাসে 8 লাখ টাকা বেতন পাইছি। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা এনে দিলাম বুঝলে। ওই গাই গরু, তাও কি গাই গরু, যে গাই গরুর 5,000 কাঠি বেরোয় রয়েছে, মনে আছে এক্সারা করে নিয়ে আসছে, এক্সারার কাগজ। এই গরু আনার পরে এরপরে চেয়ারম্যান সাহেব যদি পাশ করে, পাশ করার দিন যদি, মানে উদাহরণ, আবার বলে সিরিয়াস নিয়েন না, পাশ করার পরে যদি বলে যে চলো আজকে আমার বরণ করবে, ফুল দিয়ে বরণ করবে, আমার শপথ নিতে হবে, স্ত্রী যাওয়ার সময় বলবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে। এরপরে যদি একটা গাড়ি কেনে 4 চাকার, কিনার গাড়ি আছে না, ধরেন নেই কিনবে, কিনার পরে ওই গাড়ির মধ্যে বসাবে যে স্ত্রী তুমি সিটি বসো, আমি তোমার নিয়ে একটু কলার ওয়াটা পাক দেবো, মন্টু মিয়ার বাগান বাড়ি যাবো। স্ত্রী দরজা খুলেই হুকি দিয়ে আগে বলবে যে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত দূর হইল। শুধু তাই না, আমার বিশ্বাস জান্নাতে যাওয়ার সময়, জান্নাতে যখন সিঁড়িতে দেখা হবে ভাইয়ের সাথে, গুতমেরি কবে যে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত দূর। এরকম আছে না নাই? ওর সব সময় অকৃতজ্ঞ কাকে বলে? ওই আব্বাকে বাড়িতে একটা গাই গরু এনেছে, ওতে সব হয়ে গেছে পৃথিবীর সব ওই গাই গরুর পথ, আর ও কোনোদিন মরে না। ও মারা যাওয়ার আগের দিনও মরেনি। মারা যাওয়ার আগের দিন বলছে তোমার জন্য তো কিছু করতে পারিনি, তাও আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলি, এত কিছু হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, কবরে গেলে দোয়া করে দিও। সহ্য না করে পারবেন? এই কারণটা কয় নম্বর কারণ? 1 নম্বর কি কারণ? স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কি থাকে? অকৃতজ্ঞ থাকে। স্বামী যাই করে ভাল লাগে না।